মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর এই তো তোমাদের রায়ন দাদা। কি ব্যাপার, তোমরা প্রণাম করলে কেন? নাও ঠিক আছে বাজি। পারুল না মা, ও কি বলছে শুনছো? যে আমার দাদা আর বৌদি নাকি মিলই হবে নাই। দেখাচ্ছি মজা। কেন যে বাজিটা ধরতে গেলি? 10,000 টাকা গচ্ছায়। বাজি হারছো, টাকাটা দিয়ে যাও। পালাচ্ছি মানে? পালাবো কেন? এই কথাবার্তা আগে ঠিক করে বলো। এর চাইতে ঠিক করে কথা বলতে লার। টাকা দাও। পরে দিয়ে দেবো। পরে হবে না, বাজির টাকা অন স্পট। আরে বলছি তো এখন ক্যাশ নেই, পরে দিয়ে দেবো। মানি ব্যাগ ঝুঁটু করছে, আবার এদিকে বাজি লড়তে ইচ্ছে। এই একদম ফালতু কথা বলবে না। ও দেখো হেরো পার্টি আবার চিল্লাচ্ছে। পরে নয়, এক্ষুনি টাকা দিতে হবে। এই আচ্ছা হ্যাংলামে তো। আরে বলছি তো এখন টাকা নেই। বোন গাবরার মতো ফুসে লাভ নাই দাদুল্লাতি। টাকা না নিয়ে কিন্তু আমি তোমাকে আর ছাড়বো না। চলো চলো, আভি কে আভি, চলো। আরে সোজা নয়, সোজা নয়, এই যে বাঁ দিকে, এই যে এটিএম যাও। আমার দাদারা রুকুদিন নাকি মিল হবে কি নাই। ও বলে কেমন করে এই কথাটা? এখনো ফুল সজ্জাই হয়নি, দিয়েছি শাস্তি। এখন আমি টাকা নিব, তবে শান্তি। এই নাও তোমার 10,000 টাকা। নাও ধরো। টাকা টাকা টাকা, প্রচুর টাকার লোভ না তোমার পারুল? হ্যাঁ, টাকার লোভই তোমার একদিন কাল হবে। দেখে নিও। ধরো 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 ধরো। গোসা করে আবার কম টাকা দিলে নাই তো? গুনে নি বাবা। দাদুল্লাতি আর জীবনে কারোর সাথে বাজি লড়বে নাই। জেঠিমণি, এটা খেয়ে নাও। আর কত কাঁদবে বড় বৌদি? এরপর কিন্তু তোমার শরীর খারাপ করবে। প্লিজ একটু জুসটা খেয়ে নাও। জেঠিমণি ঠিক আছে। জেঠিমণির আর কি দোষ বলো? আমারই খালি কান্না কান্না পাচ্ছে। ওটা চলে যাবার পর থেকে সারা বাড়িটা কাকা করছে। কাল এই সময় পুরো বাড়ি গম গম করছিল, আর আজ দেখো কি করবে তরিতা? মেয়ের বিয়েটা না অনেকটা ওই পুজোর নবমীর রাতের মতো, শেষ হয়ে যাওয়া মানেই সবকিছু খাঁ খাঁ করছে। এমনিতেই মেয়েটা কম কথা বলে, একটু জল তেষ্টা পেলে যে কারোর কাছে চাইবে সেটাও তো পারবে না। এত লোকের ভিড়ে মেয়ে আমার কি করছে? শুধু দিদি কেন, ওই ভিড়ে কোনো মানুষই কোনো কথা বলতে পারবে না। ভূতের কীর্তন শুরু হলে মানুষের কথা শোনা যায় কি মা? কিন্তু ব্রো তুই চলে কেন এলি রে? কারণ সেখানে থাকা যায় না।
আরে কেউ বাজি ফাটাচ্ছে, কেউ তাসা বাজাচ্ছে, হোয়াট ইজ দিস? ফালতু জায়গা, ফালতু জায়গা, ফালতু লোকের, আর ফালতু সব ফালতু ওই পারুল মেয়েটা। আরে মা, কেঁদো না, কেঁদো না, একটু চোখের জলগুলো বাঁচিয়ে রাখো। মেয়ের বিয়ে দিয়ে যে ভুলটা করেছো সেটার জন্য তোকে সারা জীবন কাটতে হবে। একটু চোখের জল বাঁচাও। দাদু শুনে দিলে কেলেঙ্কারি। আস্তে কেন আস্তে? হ্যাঁ, আমি যেখানে একদিনও থাকতে পারলাম না সেখানে দিদিকে সারা জীবন থাকতে হবে, তোমরা সেটা নিয়ে একেবারে বদার নাও। এখনো ভেবে যাচ্ছ দাদু কি ভাবে, দাদু কি বলবে। ভেরি প্রাউড অফ ইউ, ভেরি প্রাউড অফ ইউ গাইস, ওয়েল ডান। লেগে থাকো, ভেরি নাইস, লেগে থাকো। ব্রো ব্রো শোন আমার কথাটা শোন তুই একবার। দেখলে সবাই আমাকেই দুষছে, আমি কি করব বলো তো? ওদিকে মেয়েটার জন্য বুকটা কাকা করছে, আমার ছেলে কোথায় আমার পাশে থাকবে তা না, তোর আমারই হয়েছে সব জ্বালা। জেঠিমণি তুমি নিজেকে শান্ত করো, এরকম করো না। সত্যি তুমি রায়নটা তো আরেকটু থাকতে পারতো, কেন যে এত তাড়াতাড়ি চলে এলো রূপুর কাছ থেকে? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। একটু চুপ করো না বৌদি, এইভাবে কেঁদো না বৌদি, প্লিজ একটু চুপ করো। এই তোমরা কারা বাড়ির ভেতর পিলপিল করে ঢুকেলে? কারা তোমরা? কাকে চাই? কেন রে, তোদের রায়নের সাথে কি দরকার? তুমি বুঝি রায়ন দাদা পড়ছো? না, রায়ন দাদা না, দাদার দাদা, দাদা ঠাকুর। ডেপমি করো না। তোমরা কাকে খুঁজছো বাবারা? রায়ন দাদাকে ডাকো না দাদু, ওর সাথে খুবই দরকার। যাও রায়নকে ডেকে নিয়ে এসো। দাদু আমি যাচ্ছি, আমি গিয়ে ডেকে আনছি। আমাদেরও একটু বলো না, কেন খুঁজছো রায়ন দাদাকে? ওরা বলবে না। এই গ্রামের মানুষের নালিশ করার অভ্যেস নেই। রায়ন নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়ে এসছে। আরে ওই ঝগড়ুটির সাথে বাজি ধরতে না আমার বয়ে গেছে, আমায় চ্যালেঞ্জ করছে। কোন সাহসে চ্যালেঞ্জ করছে? ও কি প্রুফ করতে চায়? আমার দিদিকে আমার থেকে ভালো চেনে? আরে শোলা মিলুক না মিলুক, ছাই মিলুক, তাতে কি যায় আসে? সুবোধ বালক আর আমার দিদির মিলন কোনোদিনও হবে না, সেটা একদিন ঠিক বুঝতে পারবে। লোভ, বিশাল লোভ রে। দিয়েছি 10,000 টাকা, নাও নাও তোমার 10,000 টাকা, যাও ফুর্তি করো। রায়ন, কয়েকটা বাচ্চা নিচে তোমাকে খুঁজছে। বাচ্চা? হ্যাঁ। কই গো রায়ন দাদা, আসছে না কেন? আর এই তো তোমাদের রায়ন দাদা। বাবা কি করছোটা কি? কি ব্যাপার, তোমরা প্রণাম করলে কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।